যাই হোক, তোমরা যারা ডায়াগোনাল স্কেল ভাঙতে পারো না, ডায়াগোনাল স্কেল ভাঙতে গেলে একটু অসুবিধা হয়, তাদের জন্য বলি আজকে খুব সহজভাবে ডায়াগোনাল স্কেল আমি ভাঙাটা কীভাবে হয় দেখাবো। আজ তোমরা প্রত্যেকেই তো বাজারে দোকানে কিনতে যাও, মনে করো 363 টাকা এটা হয়েছে এবং দোকানদার বললো কোনো ফেরত দিতে হবে, ফেরত আমি দেবো না তোমাকে, তুমি 363 টাকা আমাকে দাও একসঙ্গে। তাহলে আমরা কিভাবে দেব? 300 টাকা দেব, 60 টাকা দেব, 3 টাকা দেব, তাই না? যদি এটা বুঝতে পারো তাহলে আমি বলবো ডায়াগোনাল স্কেল ভাঙা তোমার শেখা হয়ে গেছে। আজ যদি এরকম হয় যে 557 টাকা তোমাকে দিতে হবে দোকানদারকে, অবশ্যই এরকম হয় না, 500 টাকা একটা দেবো আমরা, তারপরে 50 টাকা একটা দেবো, তারপরে 7 টাকা একটা দেবো। হ্যাঁ, কেন এই তিনটে পার্টে ভাগ করলাম? তার কারণ হলো ডায়াগোনাল স্কেলে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি এই তিনটে ডিভিশন রয়েছে। চলো বোর্ডে কতগুলো আমি আইটেম করেছি যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা সম্ভব। 363 মাইল, এটাকে যদি আমরা ওই দোকানদারের প্রসেস যেটা শিখিয়েছিলাম এই অনুযায়ী ভেঙে ফেলি তাহলে কি হবে? তাহলে হবে 300 প্লাস 60 প্লাস 3 মাইল, হলো কি না? এবারে চলে যদি যায় 4.45 কিলোমিটার, তাহলে দেখি কি হবে। 4 প্লাস 0.4 প্লাস 0.05 কিলোমিটার। বারবার এই তিনটি পার্টে ভাগ করছি এই কারণের জন্য, কারণ ডায়াগোনাল স্কেলে প্রাইমারি, সেকেন্ডারি ও টার্সিয়ারি ডিভিশন হয়। এবারে যদি চলে আসি 1 মাইল 8 ফার্লং 1 ইঞ্চ, এ তো ভেঙে দেওয়াই আছে, এর বেলায় কিন্তু আর কোনো ভাঙা শেখাতে হবে না। চলো এভাবে আমরা দেখে নিই এটাকে কি করে আমরা বক্সে বসাবো সেটা দেখে নেওয়ার পালা। একটু বক্সে বসানোর আগে আমি কয়েকগুলো কথা লিখে রেখেছি, খাতায় তুলে নেবে এগুলো। যেমন পার্ট এবং ভ্যালু, এই দুটো বিষয় জানতে হবে। পার্টগুলো সর্বদাই 1 2 3 4 5 6 10 পর্যন্ত ম্যাক্সিমাম হয়, বেশিরভাগ ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে 11 12 এর বেশি হয়। মনে রাখবে পার্ট কখনো ভগ্নাংশে হবে না, পার্ট সর্বদা পূর্ণ সংখ্যায় হয়। যেমন ধরো প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন, এগুলো কখনো 3.5 পার্ট হতে পারে, হয় 3 পার্ট অর 4 পার্ট, তাই এগুলো সর্বদা এই পূর্ণ সংখ্যাগুলো থাকবে। আর অন্যদিকে ভ্যালু যেটা হতে পারে ভগ্নাংশ হবে, এবং এই ভ্যালুগুলো লিখেছি আমি, দেখো 0.01 001 থেকে শুরু করে পরপর ভ্যালুগুলো খাতায় লিখে নাও, দেখে দেখে আশা করি দেখা যাচ্ছে। 0.1 001 0.01 0.1 থেকে 0.005, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কয়েকটা ভ্যালু বেশি লাগে। এই ভ্যালু একটা নেব, পার্ট একটা নেব, পার্টের ঘর থেকে একটা মান, ভ্যালুর ঘর থেকে একটা মান নিয়ে এই সংখ্যাগুলোকে আবার একবার টেবিলে ভেঙে ফেলবো। চলো কিভাবে টেবিলে ভাঙছি। দেখো পার্ট এটাকে নিয়ে আসছি 300 পার্ট, তাহলে পার্ট সর্বদা পূর্ণ সংখ্যায় হয়, 3 নিলাম, আর ওদিকে এখান থেকে 100 নিলাম ভ্যালু। এমন ভাবে ভাঙবো যাতে এই 100 কে মানে পার্টকে ভ্যালু দিয়ে গুণ করলে যেন অবশ্যই এই 300 এটা ফিরে আসে। তাহলে এখানে এটা হয়ে গেল, আমি আমার নিয়ম মানলাম। এবারে চলে আসি এসডি। এসডির ক্ষেত্রে যেটা হবে 60 রয়েছে, 60 কে ভাঙবো কিভাবে? 6 পার্ট ইনটু 10 হয়ে গেল। দেখো এই 10 এই যেটা নিয়েছি আর এই 6 এটা নিয়েছি। এবারে চলে আসি 3 মাইল। 3 মাইল এটা করব আমরা 3 পার্ট আর এটা 1 হয়ে গেল। খুব সহজে ভাঙা হয়ে গেল। এগুলো প্রত্যেকটা একক এই যে লিখে রেখেছি মাইল, একক লিখবে। সেকেন্ড অংশটা চলে আসো, এটা কি করে ভাঙবো? 4 কিলোমিটার, এটা টোটাল কিলোমিটার, তিনটে পার্টে আগে ভাগ করে নিয়েছি। 4 কে বসাবো পার্ট, কটা পার্ট দেব? 4 পার্ট, আর ভ্যালু থাকবে মাইল। এক নিলাম এখান থেকে, দেখো ভ্যালু নিলাম এই যে 1 নিয়েছি আর পার্ট নিয়েছি 4 এটাকে। এবারে এসডি, এসডি রয়েছে 0.4, তো ব্যাস এটা নিলাম 4 আর 0.1, 0.1 নিয়েছি এখান থেকে আর 4 নিয়েছি এখান থেকে। দেখো টোটালি গুণ করলে 0.1 ফিরে আসবে, 0.4 ফিরে আসবে। এবারে 0.05 কিলোমিটার, এটা এখানে 5 দিলাম, 0.01, দুটোই গুণ করলে অবশ্যই 0.05 ফিরে আসবে। সুতরাং এবারে চলে আসছে, এটা তো অলরেডি দেওয়া আছে 1 মাইল 8 ফার্লং 1 ইঞ্চ, এর বেলায়
এর বেলায় করবো 1, আর অবশ্যই মাইলের ঘরেও লিখবো 1, এটা মাইল পার 1, ব্যাস 1 2 তো 1 1, এই পার নেব 1 ফার্লং নেব এটা, আর এটাতে লিখবো 1 ইঞ্চ রয়েছে, তাহলে এটা 1, এটা 1 ইঞ্চ, দেখো দুটোকে গুণ করলে তার আসছে ফিরে এইভাবে আমরা ভেঙে ফেলবো। আর হ্যাঁ, আমি জানি তোমাদের ভাঙার বেড়াতেই যত সমস্যা, ভেঙে ফেলতে পারলে ক্যালকুলেশনটা খুবই ইজি। আর ক্যালকুলেশনে যদি কোনো সমস্যা হয় অবশ্যই ক্যালকুলেশনের আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। আর তোমরা অবশ্যই এটা বুঝতে পারলে, যদি কোনো ভাঙা নিয়ে এরপর প্রবলেম থাকে তাহলে কমেন্টে লিখো, আমি ওখানেই ভেঙে দেবো। হ্যাঁ, আরেকটা কথা বলি, এই প্রসেসের মাধ্যমে 95% তুমি ডায়াগোনাল স্কেলকে ভাঙতে পারবে। কিছু কিছু কমপ্লেক্স ডায়াগোনাল স্কেল রয়েছে যেগুলোর ক্ষেত্রে এই প্রসেস নয়, একটু আলাদা রকম ভাবে ভাঙতে হয়। তো কোনো চিন্তা নেই, 95% যদি তুমি ক্লিয়ার করতে পারো এই সহজ পদ্ধতিতে, তাহলে তুমি অবশ্যই ডায়াগোনাল স্কেল পরীক্ষা হলেও করে আসতে পারবে। আর আমার পাশে থেকেও সাবস্ক্রাইব, লাইক ইত্যাদি করার মাধ্যমে বন্ধুদেরকেও ছড়িয়ে দিও।